ইয়েমেনের বাসিন্দাদের পবিত্র হজ পালনের অধিকারটুকুও কেড়ে নিল ইসরায়েল। ইয়েমেনের সর্বশেষ যাত্রীবাহী বিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে নেতানিয়াহু। এই মুহূর্তে ইয়েমেনের আর কোনো বিমান নেই যা হজ যাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেবে। সম্পূর্ণ পরিকল্পিতভাবে হজ যাত্রার এই বিমান ধ্বংসের খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিমানটি ছিল হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছে দেওয়ার একমাত্র ভরসা। হামলার সময় বিমানটি রানওয়েতে প্রস্তুত ছিল। যাত্রীদের বোর্ডিংয়ের ঠিক আগ মুহূর্তে হামলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় বিমানটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আকাশে ঘন কালো ধোঁয়া। হুথি নেতা আব্দুল মালিক আল হুথি বলেন, ইসরায়েল যতই আগ্রাসন চালাক, আমরা ফিলিস্তিনিদের পাশে থাকব। বিমানবন্দরের মহাব্যবস্থাপক খালেদ আল সাইফ এক্স মাধ্যমে লেখেন, ইসরায়েল আমাদের শেষ বেসামরিক বিমানটিও ধ্বংস করেছে। এখন ইয়েমেনিদের আর কোনো উপায় নেই। তারা হজ, চিকিৎসা, শিক্ষা বা জরুরি প্রয়োজনে দেশ ছাড়তে পারবে না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইয়েমেনি এয়ারওয়েজ এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলার কারণে সানা বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। হামলার সময় বিমানটি গত কয়েকদিন ধরে দিনে 2 বার করে হজযাত্রীদের জেদ্দা পৌঁছে দিচ্ছিল। এ সপ্তাহের শুরুতে প্রায় 300 যাত্রীকে সৌদি আরবে নিয়ে যাওয়া হয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, যারা ইসরায়েলকে আঘাত করবে তাদের চড়া মূল্য দিতে হবে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও বলেন, হুথিরা শুধু উপসর্গ, মূল চালিকা শক্তি ইরান। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানায়, হামলায় বিমানবন্দরের রানওয়ে ও বিমান দুটোই টার্গেট করা হয়। ইসরায়েলের এই হামলা আসে একদিন পর, যখন হুথি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। ইসরায়েল দাবি করেছে বিমানটি সন্ত্রাসী কাজে ব্যবহৃত হচ্ছিল, যদিও ইয়েমেনি এয়ারওয়েজ বলছে এটি ছিল ইয়েমেনের একমাত্র বেসামরিক বিমান। জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রান্ডবার্গ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হামলা ইয়েমেনিদের চিকিৎসা, শিক্ষা, পরিবারে যোগদান এবং বিশেষ করে হজ পালনের অধিকার থেকে বঞ্চিত করল। তিনি আরও বলেন, বেসামরিক অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং মানবিক সংকট আরও গভীর করবে। ইয়েমেনে এমনিতেই চলছে ভয়াবহ মানবিক সংকট। দেশটির 80% মানুষ আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল। বিমানবন্দর ও সমুদ্র বন্দরে হামলা এই সংকটকে আরও ভয়াবহ করে তুলছে। চিকিৎসা, খাদ্য, ওষুধ সবকিছুই এখন ঝুঁকির মুখে। 2015 সাল থেকে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধ চলছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে হুথিরা ইসরায়েল ও লোহিত সাগর থেকে চলাচল করা জাহাজে হামলা শুরু করে, যার জবাবে ইসরায়েল ও পশ্চিমা জোট ইয়েমেনে পাল্টা হামলা চালাচ্ছে। এই মুহূর্তে ইয়েমেনের সাধারণ মানুষ, বিশেষ করে হজযাত্রীরা চরম অনিশ্চয়তায়। আন্তর্জাতিক মহল বলছে, অবিলম্বে বেসামরিক অবকাঠামো ও মানবিক করিডোর রক্ষার জন্য সব পক্ষকে সংযম দেখাতে হবে। ইসরায়েলের এই হামলা শুধু একটি বিমান নয়, ইয়েমেনের হাজারো মানুষের শেষ আশাটুকু ধ্বংস করেছে। যুদ্ধের রাজনীতিতে সাধারণ মানুষের অধিকার বারবার পদদলিত হচ্ছে, বিশেষ করে ধর্মীয় ও মানবিক অধিকার।